গরম পড়ে গেছে আর এই গরমে শরবতের মধ্যে যদি আম পান্না হয় তাহলে তো আর কথাই হয় না। নমস্কার বন্ধুরা, শম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। আজকে বন্ধুরা আমি আম পান্নার রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করে দিই, আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। করে ধুয়ে নিয়েছি বন্ধুরা, এবার কেটে নেবো, কেটে এটাকে গ্রেট করে নেবো। প্রথমে খোলাগুলো ছাড়িয়ে দেবো। এই খোলাগুলো কিন্তু ফেলবো না, এটার সাথে একটু সিদ্ধ করে নেবো, কারণ খোলাতেও একটা সুন্দর ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিন্তু তাহলে চলে আসবে। এবার এটাকে গ্রেট করে নেবো। এরকম একটা চাটনি নিয়েছি, ছোট এটাই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আর গ্রেট করেও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এটা এখন সাইডে রেখে দেবো। আর এখানে দেখুন আমার উনুনটাও ধরে গেছে। এবার একটা কড়া বসিয়ে দেবো। কড়া বসিয়ে প্রথমে আমি এখানে এই দেখুন কয়েকটা জিরে নিয়েছি, এই জিরেটা ভেজে নেবো কাঠখোলায়। ঠিক আছে, নামিয়ে নেবো, আবার কড়াটা বসিয়ে দেবো। এবার এই কড়ার মধ্যে আমি এই যে আমের গ্রেট করে জল দিয়ে রেখেছি এটা দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আপনারা যেরকম চিনি খাবেন সেরকমই দেবেন। দিয়ে এটাকে ফুটিয়ে নেবো। আর এখানে এবার জিরেগুলো গুঁড়ো করে নেবো। এটা গুঁড়ো করে নিয়েছি। এখানে এবার একটা কাঁচা লঙ্কা বেটে দেবো। কাঁচা লঙ্কাটা আপনারা যদি বেশি ঝাল খান বন্ধুরা, আপনাদের স্বাদ মতো কিন্তু দিতে পারেন। কাঁচা লঙ্কাটা বেটে আমি এখন এই ফুটন্ত এটা জাস্ট থেতো করে দিয়ে দেবো। আর এখানে বেটে নেবো কয়েকটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি এখন দেবো না, এর মধ্যে পরে দেবো, কিন্তু এখন বেটে নেবো। আর দেখুন আমার আমগুলোও গলে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে স্ট্রেনারে করে ছেঁকে এর কাঠটা বার করে নেবো। এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এগুলো দেবো, দিয়ে এরকম করে এর কাঠটা বার করে নেবো। আর এই খোসাগুলো ফেলে দেবো। ভালো করে এটা স্ট্রেন করে ছেঁকে নিয়েছি। দেখুন সব পাল্পটা বেরিয়ে গেছে, একটুও পাল্প কিন্তু বেঁচে নেই। আমি খুব ভালো করে সিদ্ধ করেছিলাম বলে বন্ধুরা এখানে পাল্পটা বেরিয়ে গেছে। আপনারা সিদ্ধ করে এটাকে একবার মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। আমি এখানে খুব ভালো করে সিদ্ধ করেছিলাম বলে আর ওর জন্য ঘোরালাম না। দেবো যে ভাজার জিরেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেবো যে পুদিনা পাতাটা বেটে রেখেছিলাম সেটা, আর এখানে একটু চাট মশলা দিয়ে দেবো। ব্যাস, দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেবো। দেখুন, আর এখানে আমি দুটো গ্লাস নিয়েও চলে এসেছি। এবার শরবতটা বানিয়ে নেব। এখানে বেশি না, 2-3 হাতা করে দিলেই এটা কিন্তু হবে। আর এইটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তবে কিন্তু পুদিনা পাতাটা দেবেন, কারণ আমি এটা করতে করতে স্ট্রেন করতে করতে খানিকটা ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে পুদিনা পাতাটা দিয়েছি। আর এখানে দেখুন একটা বোতল নিয়েছি কাচে, এটার মধ্যে এটাকে পুরো ভরে আমি রেখে দেবো ফ্রিজে। যখন ইচ্ছা তখন কিন্তু এই আম পান্না বাড়িতে বানিয়ে খেয়ে এর মজা নেব। 1 মাস এটাকে স্টোর করে রাখা যাবে। আমি একদম ফ্রিজে ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি। এবার এটাকে গুলে নেব। আর এখানে আমি দেখুন কয়েকটা আইসক্রিম নিয়ে এসেছি, এর মধ্যে দিয়ে দেবো। সাজানোর জন্য আমি এখানে একটা পুদিনা পাতাও নিয়ে এসেছি, এটাও দিয়ে দেবো। কিন্তু কত সহজে আর অল্প উপকরণ দিয়ে কিন্তু এই আম পান্নার শরবত আপনারা বাড়িতেই বানিয়ে রাখতে পারবেন। আপনারা তো গরমকালে অনেক রকমের ড্রিঙ্ক খান, কিন্তু এই ড্রিঙ্কটা খেলে শরীর ও স্বাস্থ্যের পক্ষে ভালো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। কি সুন্দর দেখতে হচ্ছে বন্ধুরা, দেখুন। বাড়িতে যদি কোনো দিনের বেলা অতিথি আসে, তাকে যদি গরমে এরকম 1 গ্লাস আম পান্না করে দেন, সে কিন্তু আপনার প্রশংসাই করবে। দারুণ খেতে হচ্ছে। আমি যেরকম সিসিতে রেখে দিলাম, এরকম সিসিতে আপনারা 1 মাস কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন, আর খুব সহজেই কিন্তু হয়েও যায়। এরকম পদ্ধতিতে আপনারাও আম পান্না বাড়িতে বানিয়ে খান। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা, আবার আসবে একটা নতুন রেসিপি, নতুন পর্ব আপনাদের সাথে শেয়ার করার জন্য।